থাকবে, চাষ হবে 100 বার। কি বলতে চাইছো? কি করি আমি শুধু গালের চুপ সকলকে দেবো। দরকার নেই, তুমি চলে যাবে তো? না কেন যাবো। চলে যাবে? যাবো নি মানে যাবো কেন জানো? কেন? আচ্ছা তুমি আমি তো 12 বছর বাড়িতে নেই, না ছেলে হলো, হ্যাঁ আবার দূর থেকে শুনতে পাচ্ছি ঝাঁঝ বাজছে, ঘন্টা বাজছে, করতাল বাজছে, এটার ব্যাপারটা এই আনন্দে আনন্দ? মনসার পুজো করছি আমি। কার? কি গো, তুমি যদি স্ত্রী না হতো না, কি করতে? তোমার জীবটাকে টেনে আমি একবার মাটিতে পুঁতে দিতাম। তাই নাকি? এই তো রাজার বিচার গো, ইনি হলেন রাজা। ছেড়ো। প্রজাদের মুখ তলব করছে, যেমন করে হাত কেটে দেওয়া হবে, না হলে শুলে বসানো হবে। 100 বার। নিজের স্ত্রীকে আদর করে গালে চুমু ছেড়ে খাচ্ছে। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? তোমার কোনো কথা আমি শুনতে রাজি নই। কেন গো, কেন? আমি কুলোটা, কুলোটা? আমি কলঙ্কিনী। তুমি কলঙ্কিনী, কুলোটা, ব্যভিচারিণী, তোমার মুখ দেখা মহাপাপ। ছি! শুনলে তো, লজ্জা করেনি তোমার? এ যে বাইরে 12 বছর ছিল কি নিরামিষ ছিল? গা ছেড়ে দাও আমার, তুমি আমার গা স্পর্শ করবে না। আরে বাবা ছেড়ে দিচ্ছি, আমি বাড়িতে ছিলাম, তুমি বাইরে ছিলে, তুমি কি নিরামিষ খেয়েছো? 100 বার। মাছ ভাত খাওনি? কোনো কথা নয়। কি করে খাবে? তোমার কোনো কথা- দেবীর সঙ্গে বাদ করেছো, জলে ভাসতে ভাসতে কিনারে নেগেছো। যাই হোক, অনেক কথা বলার দরকার নেই। শোনো, হাসি তোমার বন্ধ করে দিচ্ছি। তোমার কোনো কথা আমি শুনতে- তুমি যখন বাড়িতে গিয়েছিলে, আমি ছিলাম 5 মাসের গর্ভবতী, মনে পড়ে? বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, বলে এই যাও। হাতটা কার? এটা কার? এটা আমি দিয়েছিলাম। তুমি দিয়েছিলে কেন? কেন জানো? আমি যখন বলেছিলাম তোমরা সদাগর মানুষ, বাণিজ্য যাচ্ছ, কতদিনে ফিরে আসবে কি জানি না, সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে থাকে, তাকে কি বলে আমি পরিচয় দেবো? তাই নাকি? তুমি এক এক করে 4টি নিদর্শন দিয়ে আমি দিয়ে গেছিলে। আচ্ছা তুমি বুঝতে গায়ের পারছো? উচ্চারণ দিয়েছিলে এটাই, দিয়েছিলে হাতের অঙ্গুরি, হ্যাঁ গো। দিয়েছিলে গায়ের রত্ন। কেন তুমি একটা কথা বুঝতে পারছো না? একটা কথা বলো। আমার দিকে তাকা, আমার দিকে তাকাচ্ছে, আমি তাকিয়ে রয়েছি। শোনো, কি হলো? একমাত্র শঙ্করকে তুমি যদি ডাকো, আমার শঙ্কর কিছু দেয় না? কিছু আরে দেয় না? শঙ্কর শঙ্কর বলে চিৎকার করো যতই, তোমার মনের বাসনা পূর্ণ করবে না শঙ্কর। উনি তো দেবতা। আচ্ছা। উনার মানুষ কন্যা হলো মা মনসা। তাই তাই নাকি? মনসাকে পাঠিয়ে দিচ্ছে তোমার হাতে পূজা নেওয়ার জন্য, আর উনিও দিব্যি তোমার হাতে পুজো খাচ্ছে। তাহলে তুমি মা কি- আদ্যা শক্তি মহামা দিয়েছে হেতালের বাড়ি, আর শঙ্কর দিয়েছিল তোমায় মহাজ্ঞান মন্ত্র। আমার যদি দেখা তাই মা মনসা মহাজ্ঞান মন্ত্র তোমার হরণ করে নিয়েছে। আর হেতালের বাড়িতে আছে। 6 পুত্রকেও হরণ করে এনেছে। তোমার কি এটা কথা মনে পড়ে না? পড়ে পরে পরে সবই পরে, এখন বর্তমানে যে রয়েছে তাকে নিয়ে আনন্দ করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। পরিচয় দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তুমি তার সঙ্গে কথা বলবে। ঠিক আছে, তুমি আমার সন্তানকে আমার কাছে এনে দাও। ইচ্ছে করে তো? হ্যাঁ গো। ওরে না খাই কাটি না সময় যখন আর কিছুতে বন্ধুর প্রেমে পড়ে মন বসে না, বাংলার দরজাতে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন বলেছে আমার আয় খোকা, আয় খোকা, আয় খোকা, আয় খোকা, আয়। ওই কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর প্রেমে পড়ে মন
না খাই আমি ডেকেছি না মা। এদিকে এসো বাবা। মা আজকে 12 বছর পর তোমার সুন্দর দেবে এক উপহার। উপহার দিবে মা? হ্যাঁ রে বাবা। আমার সব কিছুর মাঝে আবার কি সাজে মা? আমি তোমার সব দিয়েছি, হ্যাঁ মা। একটা জিনিস বাকি আছে। কি মা? বলো তো তোমার পিতাকে। মা গো, তুমি এমন ভালোবাসা দিয়ে আমায় ভরিয়ে রেখেছো যে আমি পিতার কথা তোমায় কখনো জিজ্ঞাসা করে দেখিনি মা। করবে করবে, এখন স্কুলে পড়ছো, যখন কলেজে যাবে তখন পিতাকে দরকার হবে। তাই বুঝি মা? হ্যাঁ রে বাবা। বেশ, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা করে দিও মা। ঠিক আছে, এসো বাবা। বাবা শুনছো? বলো। এতক্ষণ দেরি হলো, আমি দাঁড়িয়ে রয়েছি। চেয়ে দেখো, এই ছেলেটা কি তোমার? ওরে বাবা, কি হলো? মা, আমি তো জন্ম হওয়ার পর তোমাদের দুজনকে কোনোদিন একসঙ্গে দেখিনি মা। আমার জীবনে প্রথম পাওয়া আমার পিতামাতাকে একসঙ্গে। তোমরা দাঁড়াও মা, তোমাদের প্রণাম করি, আমার এই তুচ্ছ জীবন আমি সার্থক করি মা। মনের বাসনা পূর্ণ করো সন্তান। দীর্ঘজীবী হোক বাবা। ওগো স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, ওরে বাবা, জন্মভূমির চেয়ে মা, এই খোকা, দেবতার চেয়ে বড় পিতা গো আমার। ওরে বাবা রে, তোমাদের জানাই প্রণাম, তোমাদের জানাই প্রণাম। স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমির চেয়ে মা, দেবতার চেয়ে বড় তুমি মা। তোমাদের জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। আজ স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমির চেয়ে মা, দেবতার চেয়ে বড় পিতা গো আমার। তোমাদের জানাই প্রণাম, তোমাদের জানাই প্রণাম। স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমির চেয়ে মা, দেবতার চেয়ে বড় পিতা যে আমার। তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। ভূমি গড়িয়সী মাতা, স্বর্গ তুচ্ছে তর পিতা, ওরে বাবা। জননী জন্মভূমিচ্ছ স্বর্গাধিপি গড়িয়সী। ওরে বাবা রে, ওগো পিতা। ওরে না খাই, বলো মা। এই তব পিতা। তাই বুঝি? ওগো সদাগর, বলো গো। এই তব সন্তান। সত্যি? বিশ্বাস হচ্ছে? হ্যাঁ গো। এবার তাহলে আমি আসি। তুমি তাহলে যাও, এসো। আমি আমার ছেলের সঙ্গে কথা বলি। ওরে বাবা, ওগো পিতা। কতদিন তোকে দেখি না। ওগো পিতা, এই পৃথিবীর মাঝে যখন আমি এলাম তুমি তখন চলে গেলে বিদেশে, আরে। আর তোমার সঙ্গে আমার এই প্রথম দেখা পিতা। ওরে বাবা, ওগো পিতা, তুই শুধু- এতদিন সন্তান হারা উত্তপ্ত হৃদয় তোমার অগ্নিদহ হয়ে জ্বলছে। আমি আমার সন্তান সেহের সিঞ্চনে বাড়ি দিয়ে তা শীতল করে দেব পিতা। ওরে শুধু বাবা। তোমার সন্তানকে তোমার স্বীকৃতি দিয়ে আপন করে তোমার বুকে ঠাঁই দাও পিতা। ওরে বাবা রে, ওগো পিতা। আমার বুকে ওগো পিতা। আমার বুকে আয়। ওরে বাবা লখাই, প্রায় 12 বৎসর পর তোকে দেখতে পেলাম। আমার বুকে যে অগ্নিদগ্ধ জ্বলছে, শুধু দগ্ধ দগ্ধ চলছে। এই যে পিতা পিতা বলে আমার বুকে আসছিস, এই দহটাকে তুই নিভিয়ে দিলি রে বাবা। ওরে আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। আয় পিতা পিতা বলে লক্ষিন্দর বুকে জড়িল গো। আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। আয় 12 বৎসর যে অগ্নিদগ্ধ মিটিয়ে দিল গো। আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর, সে যে অনেক দিনের পর। ওগো মা, ওরে না খাই, দেখো না আমার পিতা কেমন করে কাঁদছে মা। এদিকে এসো বাবা, আমি দেখছি।
কি হলো অনেকদিন পর পুত্র পেয়ে বুঝে আনন্দে কান্দিছ? আমি কাঁদতে পারি, তুমি জানো, তুমি তুমি জানো। কাঁদো আমি কাঁদতে- যখন আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে যায়, আচ্ছা। পশু পক্ষীরা ঘুমিয়ে পড়ে, অন্য গিয়ে শঙ্করকে ডেকে বলো গো শঙ্কর, কবে হবে দিনের অবসান, তাই না? তাই নাকি? হ্যাঁ গো। এই তো আমার স্ত্রী গো। ওগো একটা কথা কি জানো? বলো। সঠিক বিধবার কাছে আমার নখাইকে সাজে না, আচ্ছা। তাই ঘটা করে নখাইয়ের বিয়ে দিতে চাই। তুমি সমস্ত ব্যবস্থা করো, আমি রেডি, আমি আছি। ওরে কোথায় বিবাহ দেবে সোনা কবে নেনি গো? শূন্য ঘরে এলো লক্ষিন্দর সে যে অনেক দিনের পর। আর কি করে পাঠায় সাধু পুরোহিত আনি গো? আজ আমার শূন্য ঘরে এলো লক্ষিন্দর সে যে অনেক দিনের পর। ওরে নেড়ু, গিন্নিমা, নেড়ু গিন্নিমা, বলো বলো, কেন আমায় ডেকেছো গো? এসো এদিকে বাবা। বলো গিন্নিমা। তোমার কর্তাও বাড়ি এসেছে, দেখেছি, আমি কথা বলেছি বাপা। কথা বলেছিস? হ্যাঁ, আনন্দ করতে ইচ্ছে করছে না? নিশ্চয়ই করছে তো। আচ্ছা বলো তো, কি আনন্দ করা যায়? আমি তোমার কাছে এটাই জানলাম তো পরামর্শ। তাই নাকি? হ্যাঁ। মানুষ মারা গেলে আনন্দ করা যায়। ওরে না খাওয়াই ওরে, ঠিক বলেছি না মনে হয়। কি অবস্থা? ওরে নেড়ু, আজ্ঞা। আমার নখায়ের কথা চিন্তা করে তুই এ কথাটা বললি আমায়? হ্যাঁ গো, ওগো গিন্নিমা, বল। যেদিন থেকেই সংসার হয়েছি মৃত্যুর ধামামা বেজে চলেছে। মৃত্যু ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ওগো গিন্নিমা, আমি বলছি কি জানো তো, বলো। ওদের ডবল বিয়ে দাও। ওরে নেড়ু, হ্যাঁ গো, এটাই তোর মুখ থেকে শুনতে আমার আনন্দ লাগছিল, তাই তাই বলছি। নাকি? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাব না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের সে ছায়ায়, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মা কি আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, মা কি আমার মনে পড়ে না, তুমি আর বা। তুমি আলোর প্রদীপ হাতে নয়ে মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ হাতে এলে মায়ের মতো এলে, আমি বুক ভরে আর সইব কত নীরব যন্ত্রণা। তোমার চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। গিন্নিমা, তুমি আমার মা। ওগো গিন্নিমা, বলো বলো, আমায় কি করতে হবে? কি করতে হবে জানো? বলো। আমাদের যে জনাই পণ্ডিত রয়েছে না, হ্যাঁ, ওকে ডেকে নিয়ে আয়। এই কথা। এই কথা। আমি যাবো আর আসবো। যা বাবা। আসি তাহলে। একদম দেরি করবি না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঠাকুর মশাই, আকাশাৎ পতিতং তুয়ং যথা গচ্ছতি সাগরং, সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতে। ওগো ঠাকুর, ব্যাপার কি? সকাল সকাল পূজা পদ্ধতি করতেছ, কোথায় যাবে নাকি গো? নেড়া রে, আজ্ঞা। মোর মা ঘরে নাই রে। আমি তোরা শুনতে আসেনি, কইছে মা ঘরে নাই। তোমায় ডাকতে এসেছি গো আমি। কেন, কিসের জন্য? চান বাড়ি ফিরে এসেছি, আচ্ছা। তোমায় ডেকে পাঠিয়েছি। জানো আসছে? হ্যাঁ, আমি তাহলে সকাল সকাল আচ্ছা এই কাজ করতো বলো। নেড়া, আজ্ঞা। মোর ঘরের ভিতরে হ্যাঁ,
হাড় ছাড়ের বস্তা প্রায় 12টারও আছে আচ্ছা মাথায়। ব্রাহ্মলোকের হাড় ছাড় কি হবে? কাঠি বাড়ি দেই তো, এখন কাঠি বাড়ি সকল লাগা ঢেতো। তুমি কাঠি চাষ করছো? হ্যাঁ। কোনো চাষ করতে হবে আরে নি। বুড়া, বুড়া। চাঁদ ঘরে আসছে, সবকিছু তোমাকে ভরিয়ে দিবে। দিবে? হ্যাঁ। তুই বস্তাকা মাথায় লে যা হয় হবে। তাই নাকি? ওরে চৈতি ফুলে ওহো, মরি রে কি মধুরি রাঙারাতে, আহা চৈতি ফুলে কি মধুরি চিরাগারাতে। আহা চৈতি ফুলে কি মধুরি রাঙারাতে, আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। আয় প্রেম ডোরে মন হৃদয় করেছে আমারি মনে। আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। ও প্রেম ডোরে মন হৃদয় পড়েছে বাধা পড়েছে তোমার আখি ভাদে। চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। এত বলি দ্বিজ তখন গমন করিল, চাঁদের বাড়ি যে তখন উপনীত হলো। আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। আহা চৈতি ফুলে কি বাগিস রাঙারাতে। চাঁদ! কর্তা বাবু, কর্তা বাবু গো, জাহান আগ পাক করছে আমার, তাড়াতাড়ি রাখ। গিন্নিমা, কর্তা বাবু। কেউ ঘরে নেই। কিরে নাড়ু, গুরুদেব এসেছে? হ্যাঁ এই যে হাজির। আচ্ছা চাঁদ, গুরুদেব ভালো আছেন? মোটের উপর। আপনি যে ঘরমাক্ত অবস্থা দেখছি মনে হয় ভালো নয়। শুধু ছুটতে ছুটতে আসবে না, চলে এসছি আমি, কি করবো আর? যাই হোক গুরুমাতা ভালো রয়েছে? 100 বার ওর কইছে আমার ঘরে নাই। তাহলে আপনি আমার এই রাজ সিংহাসনে বসুন। আচ্ছা হোক। আর প্রণাম করছি, আপনার বৌমাকে বাটি দিচ্ছি, সব বিস্তারে বলবেন। 100 বার আশীর্বাদ শিরচ্ছেদ কণ্ঠলালি জমালয়ে, আর সর্বাঙ্গে ধবলাকার কুষ্ঠ ব্যাধি যুগে যুগে। গুরুদেব আপনি খুব ভালো আশীর্বাদ করলেন। কেন 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 কেন? খুব ভালো আশীর্বাদ করছেন, এতদিন পরে আসছেন না। ব্যাপারটা হচ্ছে কি জানিস? হ্যাঁ কথাটা হচ্ছে আমি যে আশীর্বাদটা দিলাম, হ্যাঁ যত পাপ তাপ আছে মাথা থেকে পা পর্যন্ত একবারে চলে যাবে। তাই তো আপনাকে বললাম, খুব ভালো আশীর্বাদ দিয়েছেন। আপনি বসুন, আপনার বৌমা আসছে, সব বিস্তারে ঠাকুর, আমি তো। নেড়া কেন? আপনি কি খাবেন? আমি কি খাবো? হ্যাঁ। আমি চা খাবো। চা খাবেন? আচ্ছা চা কিছু করে খাবেন? কাপে খাবো। কাপে খাবেন? আচ্ছা কি চা খাবেন? দুধ চা খাবো। দুধ চা খাবো। আচ্ছা কি গায়ের দুধ খাবেন? কেন ঝাঁপড়ি গায়ে দুধ খাবো, কালো দুধে, মানে কালো গায়ের আর কি। ঝাবড়ি গায়ের দুধ খাবেন? আচ্ছা এই যে ঝাবড়ে দুধ খাবেন, এটা মোটা চা করবো না জল দিয়ে একটু পাতলা করবো? না, একটু মোটা করলে ভালো হয়। মোটা করলে ভালো হবে। আচ্ছা বিস্কুট খাবেন না বাদ দিয়ে দিবেন? দরকার নেই, চার নেশা কাটেইছি। এই তো কথা, চা খাবেনি বলছে মোটামুটি। আমি আর খাবো না। না গুরুদেব আপনি যখন চা খাবেন নি তাহলে বসুন, আপনার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। 100 বার পাঠাও। কই গো সোনকা? প্রণাম হচ্ছে গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, মা গো দীর্ঘজীবী হোক। আচ্ছা মা, কেন গো এরকম? আপনি ভালো আছেন তো? মোটের উপর। তুমি কেমন রয়েছো বলো? আমি খুব ভালো রয়েছি। তাহলে আমি বলতে চাচ্ছি, ডাকটা কেন, কারণটা কি? আপনাকে কেন ডাকলাম? আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর বিবাহযোগ্য হয়েছে। তাই নাকি? ওই জন্য সুপাত্রের ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে। আচ্ছা আচ্ছা দেখো, এই যে তোমার ছোটি ছোটি মানে বৌমা রয়েছে, হ্যাঁ আমি যদি এই পথ দিয়ে যাই না, আমাকে প্রায় প্রায় বলে এই ঠাকুর মশাই আমার সমস্ত স্বামীদেরকে হরণ করে নিচ্ছে। মাগো তুমি বলো, তুমি বলো, তুমি বলো। ও তাদের বাবা মা গালাবান্দা করে। হ্যাঁ গো। এই অরবিন্দ বাবুর ভাবে এর মেয়েটার কথাবার্তা অন্য জায়গায় হয়েছিল, বুঝলেন তো? হোক। বলেছিলেন 80 ডিসমিল জায়গা আছে। আচ্ছা। দেখলো 8 ডিসমিলও নেই। ঘরটা কার? ঘরটা আমার। মরে। ঘরটা কে করে দিয়েছে? দিদি করে দিয়েছে। আমি মরেছি। তাহলে এবারে আপনাদের দোষ নেই। তোমার দিদি হতে পারে, মোর পিসি হয়তো। আরে যাই হোক,
তাহলে আপনাদের দোষ আছে, গালমন্দ এই জন্য করে, যাক মায়ের ইচ্ছায় উনি মায়ের আরাধনা করেন বলেই কালকে- মা আগম জানিয়ে দিল, হ্যাঁ। না বেটা ওখানে যাস না। সত্যিকার কথা বলতে কি জানো, তাহলে মেয়েটা দিলে ওখানে কি হতো? বৌমা গো। এমনি আপনারা এমন মধ্যস্থ করছেন যার জন্য আবার গাল খাচ্ছেন, কিন্তু আমার দিক থেকে বৌমা দেখো। আপনাদের দোষারোপ করি না। বৌমা দেখো, বৌমা দেখো, বলুন। তোমার বৌমারা হয়তো বলতে পারে, আমার বৌমারা কোনোদিন আপনাকে বলে না। আমি যদি কেন জানেন? কেন? আমার স্বামী মা মনর সঙ্গে বিবাদ করে চলছে, 100 বার তো জানি তো। যার জন্য মায়ের কোপানলে আমাদের এই অবস্থা হয়েছে। বৌমা গো, বলো। আমি যদি আরেকটা বিয়ে হইতি 3,000 টাকা পাইতিল ভাড়ে, মোর পিছিয়ে দে, পিছিয়ে তো দে, আবার বিয়ে হবেন? আমার ইচ্ছা আমি আছে। আমি আপনার বৌমা না, আমার সাথে কথা না, না, বলবেন? আমি কথাটা বলি, একটু কথাটা তুই। এই যে লোকে কি বলে জানেন? হ্যাঁ। যে ব্রাহ্মণ বৈষ্ণব বলে ঠিক, দুয়ারে দুয়ারে মারে ঠিক। তুমি থামো তো, ব্যাপারটা বলো, খুলে করে বলো, খুলে তাহলে বলো। আমার ওই কনিষ্ঠ ছেলে লক্ষিন্দরের বিয়ে হবে একটা সুপাত্রী, ঠিক আছে, আমি যাব, যাবেন তো? আজকেই বেরিয়ে যাব। আমার ছেলেকে দেখবেন না, মতামত জিজ্ঞেস করবে। দেখি, আমি জিজ্ঞাসা করি ছেলেটাকে, দেখি। ওরে বাবা না খাই, আমি ডেকেছি রে মা। এ আমাদের পুরোহিত ঠাকুর এসেছে, তুমি প্রণাম করো বাবা। বেশ, তাই আমি আসছি মা। কচি রে, প্রণাম হচ্ছে দাদু। বাহ, এটা কি প্রণাম হইল? আপনি বোঝেন না? না। কারণ কি জানো, এখন তো শর্টকাট কম্পিউটার যুগ, তাই আমি যদি আপনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই, আপনার কষ্ট লাগে আমাকে ধরে তুলতে। দাদু ভাই রে, হ্যাঁ বলুন দাদু। তুই কি বেয়া হবে তো? আপনার কি মনে হয়? দাড়িটা দেখি থাম, কর করছে কিনা দেখি। শোনো, দাড়ি চুল দেখে বয়স মাপা যায় না। আপনি কি জানেন না, 16 বণিকের মধ্যে আপনি যদি শ্রেষ্ঠ পুরোহিত হন, তাহলে আমার বিয়ের বয়স হয়েছে কিনা আপনি জানেন না? না, 100 বার জানি। তাহলে মেয়েটা কেমন চাই একটা বললে তো আমার ভালো লাগে। ও, আমায় তোমায় বলতে হবে? হ্যাঁ। তাহলে বলছি শোনো দাদু। বলে যা। ও দাদু, ঠিক না আমি ডেকে, আচ্ছা, আমি বলছি তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ওই ঠিক না আমি ডেকে, কে বলছি তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ঠিক নামে দেখে বলছি তোমাকে, বন্ধ করেছি আবার এই দুটি চোখে। আরে আমি যে মাতালে হাওয়ায় উদাসী চোখে, যেতে যেতে পায়ে পায়ে আছি জড়িয়ে। ঠিক নামে দেখে বলছি তোমাকে, ছোট করে বইয়ে নিয়ে যাও সুন্দরী দেখে। তুমি ছোট্ট করে বউ আনবি, আর দেখতে যেন খুব সুন্দর। আচ্ছা, দাবিটা কি আছে শুনে? ওগো সাইকেলে বো ঘড়ি